হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ আমি আরও বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। বাইক নিয়ে গিয়েছিলাম, তো লং একটা জার্নি। তো যাই হোক, এখানে একটু দাঁড়িয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, তারপর জ্যাম রাস্তায়। তো যাই হোক, অনেকটা জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো আমাদের রুমের পাশেই ঠিক সমুদ্র, তো যেটা একদম মন মুগ্ধ করার মতো। তো তোমাদের আমি রুমটাও একটু দেখিয়ে দেব। তো রুমে ঢুকেই প্রথমেই আলমারি আছে, আর এখানে বালিশ আছে এক্সট্রা যদি কারো লাগে। এর পাশেই আছে শু র্যাকের মতো, তো না, এর পাশেই আছে বাথরুমটাও ঠিকঠাক। আর আমার সব থেকে ভালো লেগেছে, একদম রুম থেকে বেরোলেই সমুদ্র, তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। তো এখানে টিভি, এখানে বিশাল একটা আয়না। তো রুমটা অনেকটাই বড়। তো গরমে গিয়েছিলাম, এসে রুম তো নিতেই হবে। যাই হোক, তো আমাদের এখান থেকে দেওয়া হয়েছিল একটা চিরুনি, টুথপেস্ট, সাবান আর শ্যাম্পু। তো দুদিন কাটাবো মন্দারমণির ড্রিম হাট রিসোর্টে। তো এখানে ফ্রেশ হয়ে রেডি হয়ে একটু সমুদ্রে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর তোমরা যদি অবশ্যই যেতে যাও তো কন্ট্যাক্ট করে যেও। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বিশাল এরিয়া নিয়ে রিসোর্টটা, দারুণ। মানে রুম থেকে বেরোলেই সমুদ্রের আওয়াজ, বাতাস, সব কিছু একদম মন মুগ্ধ করার মতো। তখন নেমে পড়েছি সমুদ্রে, আর ঝিনুক গুড়ানো শুরু করে দিয়েছি। তো ফিরে এসে আমরা চলে যাব একটু টুকটাক কিছু কেনার জন্য, যেটা খুব প্রয়োজনীয়, একটু খাবার দাবার, জল, যাবতীয়। তো আমি আরও রেডি হয়ে চললাম। এই সামনেই, আমরা বেশি দূরে নেই, তো একটা বাজার আছে, তো ওখানে চলে যাব। তো বাইক নিয়েই যাব, ওর বাইকটা ওখানে রাখা আছে। এটা সামনের মেন গেট। এই গরমে ছুটিতে কার না যেতে ভালো লাগে বলো, বেড়াতে? তো যাই হোক, আমরা চলে এসেছি। দুদিন খুব মজা করব, আর খুব স্নান করব, নদীর সমুদ্র সব কিছু উপভোগ করব যতটা পারবো। তো ও গাড়িটা বের করছে আর কি, তারপর উঠে বললাম বাইকে। তো চলে যাব যেগুলো নেওয়ার আছে আর কি। তো চলে এসেছি এখানে। অবশ্যই অনেক কিছু কিনবো, তার আগে এগুলো একটু দেখে নিচ্ছিলাম। তারপর টুকটাক এখানে কুরকুরি এটা সেটা নিয়ে, জল, অবশ্যই জল নেওয়ার পর চলে এসেছি রুমে। এসেই ড্রেস চেঞ্জ করে নেমে গেছি সুইমিং পুলে। তো নাচের গান বাজছিল, আর আমি খুব এনজয় করছিলাম। আর ওকে জোর করে করে ফটো তুলাতে হচ্ছিল, কারণ ও একদমই আসতে চায় না, জাস্ট আসতেই চায় না। তো যাই হোক, আমি আমার মতো মজা নিচ্ছি ওর মতো। তো যাই হোক, তারপর বেশ কয়েকটা ফটো তোলার পর ভীষণ খিদে পেয়েছিল, তাই উঠে ফ্রেশ হয়ে চলে এসছে আমাদের খাওয়ার। তো এখানেই অর্ডার করেছিলাম আমরা কাতলা, মানে ফিশ থালি আর কি। তো থালির মধ্যে ছিল ডাল, চাটনি, স্যালাড, লেবু, লঙ্কা, ঝুরি আলু ভাজা, আর মাছ, আর ছিল আলু পোস্ত, পাঁপড়। তারপর একটা লম্বা ঘুম দেওয়ার পর, অনেকটা দেরি করে খাওয়া দাওয়া স্নান করার পর ঘুম থেকে উঠলাম। তো ভীষণ সুন্দর লাগছে। তো তারপর ওখান থেকে, রিসোর্ট থেকে দেওয়া হয়েছিল আমাদের চা আর সুগার মিল্ক পাউডার। তো নিজেরাই বানিয়ে একটা দারুণ চা বানিয়ে খাওয়া হলো সমুদ্রের পাশে বসে। তো এখানে একটা বড় এরিয়া আছে, এখানে ছোট বাচ্চাদের জন্য
সব খেলনার মতো জিনিসগুলো আছে, দোলনা। তো তারপর আমরা রুমে চলে এসে একটু রেডি হয়ে চলে যাব একটু টুকটাক কিছু কেনাকাটা, একটু খাওয়া দাওয়া করতে। তারপর দুজন মিলে রেডি হয়ে ফটো টটো তুলে জোর করে ওনাকে দিয়ে চলে যাচ্ছি এবারে সমুদ্রের আরেকটা সাইডে। তো চলে এসেছি, এসেই অরুণ আইসক্রিমকে দেখতে পেলাম, অরুণকে ছাড়া যাবে না, তো একটা খেয়েই চলে এসেছি মাছের এই স্টলটাতে। তো এখানে ক্যাংড়া আছে, পমফ্রেট আছে, চিংড়ি আছে আর অক্টোপাস। তো যাই হোক আমরা নিয়েছিলাম পমফ্রেট। তো এখানে কাসুন্দি স্যালাড দিয়ে ভালো করে ফ্রাই করে আমাদেরকে দিয়েছিল। তো খাওয়ার পরে তো মেয়েদের জিনিস দেখলে ঠিক টেনে বের করা যায় না, তো আমার বরের হয়েছে সেই একটা মানে কষ্ট আর কি। এখানে ব্যাগ দোকান দেখতে পেয়ে আমি আর যাচ্ছি না, নড়ছি না, আর ও দাঁড়িয়ে আছে। তো ও বলছে যে তুমি নাও কিছু নিয়ে এখান থেকে চলো। তো আমি তো ঘুরে ঘুরে দেখছি এটা সেটা এটা ওটা করে। যাই হোক এখানে এত সুন্দর সুন্দর সমুদ্রের ঝিনুক দিয়ে তৈরি। বাইকটা বার করে এখানে একটা মন্দির আছে সমুদ্রের পাশেই ঠিক। তারপর চলে যাব আমাদের রিসোর্টে। এসেই একটু সমুদ্রের পাশে বসার পর চলে এসছে আমাদের রাতের ডিনার। তো অর্ডার করা হয়েছিল প্লেন রাইস, ভাত আর চিকেন কষা, স্যালাড। তারপর খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি করার পর এত সুন্দর লাগছিল, লাইটগুলো জ্বলছিল তার জন্য আরও সুন্দর লাগছিল। তো সমুদ্রের বাতাস সব কিছু একদম মন মুগ্ধ করার মতো। আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আর এখানে আমার বড়মশাই খাওয়ার পর একটা লম্বা হাই ভাঙছে, কারণ ওনার ঘুম চলে এসছে। তো সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।